হ্যালো ভিউয়ার্স, চলে আসলাম ঢাকা এয়ারপোর্টে। তো আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমার সম্বন্ধী চলে যাচ্ছে বিদেশ কম্বোডিয়াতে। তো ওনার যাওয়ার শেষ মুহূর্ত কিছু স্মৃতি বন্দি করে রাখলাম। ওনার যাওয়ার মুহূর্তটা খুব কষ্টের ছিল, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। বাসা থেকে বের হওয়ার 30 মিনিটের মধ্যেই আমরা চলে আসলাম ঢাকা এয়ারপোর্টে। তো আমরা এখন ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পরে আমরা একজনের জন্য ওয়েট করতেছি। উনিও আমার সম্বন্ধীর সাথে কম্বোডিয়া যাবে, দুজন একসাথে। আর এখন সময় হচ্ছে রাত 10টা। তো আমরা এখানে এসে দেখি অনেক ভিড়, কারণ এখানে অনেক মানুষ সবাই বিদেশে যাবে। আর এখানে আমার সম্বন্ধী আকাশদা, উনি একটু একটু মন খারাপ দেখতেছি। আর এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে আমাদের একটা দাদা আমার আকাশদার সাথে দেখা করতে এসেছে। তো উনি বাংলাদেশ সেনাবাহিনীতে জব করে, উনি এসেছে আমাদের সাথে বৌদিকে নিয়ে। কবে আবার সেই আকাশদার সাথে দেখা হয় জানি না, শেষ দেখা আমরা করলাম। আর আমরা এখানে অপেক্ষা করতে করতে সময় চলে আসলো তো বিদায় দেওয়ার। এই সামনের বাড়িটির জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। তো এখন আকাশদা এবং ওর ওই বাড়িটা চলে যাবে এয়ারপোর্টের ভিতরে। আর এখানে এই মুহূর্তটা সবথেকে কষ্টের, কারণ এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলে আমাদের সাথে আর দেখা হচ্ছে না। আর এই মুহূর্তটার কষ্টটা একমাত্র প্রবাসী ভাইয়েরাই বুঝবে, যে এয়ারপোর্ট থেকে ভিতরে চলে যাওয়ার পর কি পরিমাণ কষ্ট হয়, একমাত্র প্রত্যেকটা প্রবাসী ভাইয়েরাই বুঝবে। আর আমরা এখানে অপেক্ষা করতেছি ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার জন্য। আর ইমিগ্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমরা চলে যাব বাসায়। এখন বাজে রাত 1:30, ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। আর আমরা এখন চলে যাব আমাদের বাসায়। তো হ্যালো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আর আমার সম্বন্ধী আকাশদার জন্য সবাই দোয়া করবেন, উনি যাতে প্রবাস জীবন অনেক সুখে শান্তিতে থাকে এবং সাকসেস হয়। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। টাটা।